যে বাংলাদেশে নাই, আজকে আন্ধার হয়ে গেছে, সূর্য উঠে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। বজ্জর, ডাকাত, 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। বীর চট্টলার কলিজার ভাইয়েরা, ও আমার বীর চট্টলার ভাইয়েরা, আপনারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করতে গিয়ে আপনারা নিজেরা এমনভাবে আপনাদের পিছনটা মেরে দিয়েন না, নিজেরা নিজেদের পায়ে এমনভাবে কুড়ালটা মারিয়েন না। ও আমার বীর চট্টলার ভাইয়েরা, আপনাদেরকে মহান আল্লাহ তাআলা 2টি বাঘ দিছিল, বাঘ। আপনাদেরকে 2টি সম্পদ দিয়েছিল। একটি সম্পদ ছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়তো। আরেকটি সম্পদ আপনাদের এখনও জীবিত, এখনও জিন্দা, যাকে বনের রাজা সিংহ বলা হয়। সেই সিংহটি এখনও জিন্দা। আর সিংহটিকে নিয়ে আপনারা গর্ব না করে তার কাব্যিক কথা, তার ব্যাকরণী কথা, তার অর্থবোধক কথা আপনারা না বোঝার কারণে, না বোঝার অক্ষমতার কারণে তাকে নিয়ে আর সমালোচনা করিয়েন না। আপনারা এই বাঘকে মূল্যায়ন করতে শিখুন। কারণ সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা শাহজাহান চৌধুরীরা প্রতিদিন জন্ম নেয় না, কয়েক যুগ পর পর, কয়েক শত বছর পর পর এরকম বাঘ জন্ম নেয়। এটা আপনাদের জন্য সম্পদ। রাষ্ট্র আপনাদের জন্য সম্পদ না, রাষ্ট্রীয় প্রধান আপনাদের জন্য সম্পদ না। এই সম্পদকে রক্ষা করতে শিখুন। এই সম্পদকে আপনারা পাহারা দিতে শিখুন। এই সম্পদ জাতীয় সম্পদ, আপনাদের জন্য জাতীয় সম্পদ। যারা দলীয় প্রধান আছে, আপনাদের মতের, আপনাদের ধারার, আপনাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা প্রধান আছে, তাদের যোগ্যতা আর শাহজাহান চৌধুরীর যোগ্যতা এক করিয়েন না। কারণ শাহজাহান চৌধুরীর কাব্যিক কথা, ব্যাকরণী কথা বুঝতে হইলে যে রাজনৈতিক শিক্ষা দরকার, যে মেধার দরকার, ওই মেধা এখন আর রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে নাই। তার কাব্যিক কথা বোঝার মতো সক্ষমতা এখন কোনো ব্যক্তির নাই। তিনি হচ্ছেন আপনাদের সম্পদ, আপনাদের সিংহ। আপনাদের সিংহ নিয়ে আপনারা খুঁচাখুচি করিয়েন না, আপনাদের কপাল নিয়ে আপনারা খুঁচাখুচি করিয়েন না। মহান আল্লাহ তাআলা 2টি সম্পদ দিয়েছিল আপনাদেরকে। ওই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনারা হারাইছেন, স্বৈরশাসক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরেকটি সম্পদ এখনো জিন্দা আছে, আরেকটি টাইগার এখনো জিন্দা আছে। তাকে আপনারা রক্ষণাবেক্ষণ করুন, তাকে মূল্যায়ন করুন। দেশের অন্য সব নোংরা রাজনীতি ব্যক্তিদের সাথে তার তুলনা করিয়েন না। তার কাব্যিক কথা, তার ব্যাকরণী কথা বোঝার মতো সক্ষমতা তাদের নেই, কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা তার এ আঙ্গুলের মতো সমতুল্য হবে না। যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতি করতেছে, অন্য মত, অন্য ধারার, তাদের তুলনা আর শাহজাহান চৌধুরীর তুলনা হয় না, হবে না। কারণ শাহজাহান চৌধুরীরা, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীরা কারো পা চাটামি করে, কারো গোলামি করে এত দূর পর্যন্ত আসে নাই। তারা তাদের যোগ্যতায়, তারা তাদের শিক্ষায়, তারা তাদের পারিবারিক ধারায় এত দূর আসছে। তারা হচ্ছে চট্টগ্রামের সিংহপুরুষ। সিংহপুরুষকে মূল্যায়ন করতে শিখুন। এটা হচ্ছে আপনাদের জাতীয় সম্পদ। এই সম্পদ হারাইলে আর পাইবেন না রে ভাইয়েরা। ওনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার মতো শিক্ষিত ব্যক্তিত্ব, ওনার মতো এরকম গর্জন দেওয়া একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে আর পাইবেন না। কারণ বাংলাদেশে যেগুলো আছে সবগুলো হচ্ছে অশিক্ষিত গণ্ড মূর্খর দল। তিনার একটি শব্দ দিয়ে, 2 লাইনের কথা দিয়ে একটি উপন্যাস হইব, একটি বই লেখা যাইব। পুরো একটা বইয়ের কথা, পুরো একটা দিনের কথা যদি 2 লাইনে কেউ বলে, তার ব্যাকরণীর কথা, তার শাব্দিক কথা, তার যে ভাগধারার কথা, এগুলা বুঝতে হইলে শিক্ষিত হইতে হইব। এগুলা বুঝতে হইলে সুস্থ মেধা থাকতে হইব। এগুলা বুঝতে হইলে রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে হইব। শাহজাহান চৌধুরী সাহেব যে কথাগুলা বলছেন, একটি কথা একটি বই লেখা যাব, একটি কথা দিয়ে একটি উপন্যাস হবে, একটি কথা দিয়ে একটি গল্প তৈরি হবে। আজকে তার কথাগুলা না বোঝার কারণে, তার শাব্দিক অর্থ না বোঝার কারণে, ব্যাকরণী কথা না বোঝার কারণে তাকে নিয়ে আর ট্রল করিয়েন না, তাকে অবমূল্যায়ন করেন না। কারণ সূর্যকে বেংসি দিলে সূর্যের কোনো ক্ষতি হবে না। তিনি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি হচ্ছেন সূর্য। সূর্যকে বেংসি দিলে আপনার চোখের জ্যোতি চলে যেতে পারে, আপনার মুখ বেঁকা হয়ে যেতে পারে, সূর্যের কোনো কিছু হবে না। এই সূর্য প্রতিদিন জন্ম নেয় না, এই সূর্য প্রতিক্ষণ জন্ম নেয় না, সব সময় আসে না। আপনারা এই সূর্যর মূল্যায়ন করুন, কারণ এটা সম্পদ আপনাদের। এই সম্পদ চলে গেলে তারপর বুঝতে পারবেন। আজকে একটা সম্পদ স্বৈরশাসক বেনিশ করে দিছে, এই সম্পদ আর পাবেন না। আর একটি সম্পদ এখনও আপনাদের চট্টগ্রামে বাইসে আছে, জীবিত আছে। এই জাতীয় সম্পদকে আপনারা রক্ষণাবেক্ষণ করুন, তাকে মূল্যায়ন করুন। তার মাধ্যমে আপনাদের চট্টগ্রাম
একটা নতুন আধুনিক চট্টগ্রাম হবে। এই ব্যক্তির দ্বারা আপনাদের চট্টগ্রাম বাংলাদেশের 64 জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জেলা হবে, মডেল জেলা হবে। তিনি রাজনীতির প্রজ্ঞা, তিনি রাজনীতির চেতনা, তিনি যা হারাইছেন রাজনীতি করতে গিয়ে কোনো কিছুই তো পান নাই, সব কিছু তো আপনাদের জন্য তোরে হারিয়ে দিছেন। আজকে তাকে নিয়ে যারা ট্রল করতেছেন, তাকে নিয়ে যারা আপনারা কথা বলতেছেন, আপনাদের যে রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের তুলনা দেন তার সাথে, ওনার সাথে তাদের তুলনা করিয়েন না। কারণ টাইগার কিংবা সিংহের তুলনা কারোর সাথে হয় না। টাইগার টাইগার থাকে, সিংহ সিংহ থাকে, সবগুলো হচ্ছে শিবপাঞ্জি। এই শিবপাঞ্জিদের সাথে এই সিংহের তুলনা করিয়েন না। রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ সিংহ, চট্টগ্রামের সিংহ পুরুষ।